এই তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আসে তারাই বেশি ফুটা। অনেকে তো মনে করেন ঝগড়াঝাড়ি করে, মাথায় রাগ উঠে গেলে আইসা মনে করেন দাব দুব খালি গুলিয়ে মারে। এই যে বেলুন শুট ইয়ার আমি তো আছি 15-16 বছর। আগে যখন ঘুরতাম তখন দেখতাম, ছোটোবেলা তো অন্যজনের দোকানে যাওয়া ফুটাইতাম, খুব ভালো লাগতো, আনন্দ লাগতো। যখন মন খারাপ থাকতো তখন এই যে এগুলো ফুটাইলে দেখি যে মনের ভিতরে একটা আনন্দ চলে যেত, মন খারাপটা থাকতো না। তো ওইসব বিষয় নিয়ে মাথায় এই আইডিয়াটা আসলো, এটা একটা আমিও করি। এখানে আমার মহাজন ছিল আগে, তো আমি ওনার সাথে আগে কাজগুলো শিখতাম। তখন কোনো স্যালারি দিত না, এমনি জাস্ট শিখতাম। পরে শিখতে শিখতে আর কি নিজে একটা কিছু করে নিলাম। ইনকাম হয়েছে আসলে কি মনে করেন 3% থেকে 2% লাভ আছে, কিন্তু এটা চলতে হবে, মানুষ আইসা ফুটাইতে হবে। যদি লোক সংখ্যা কম হয় তখন তো আর তেমন ইনকাম হয় না, লোক হইলে মোটামুটি ইনকাম ভালো হয়। এই বিকালবেলা সন্ধ্যার দিকে ভালো চলে। আমি সকাল 9টা বাজে আসি, আবার 9:30 10টার দিকে রাত্রে বন্ধ করে দিই। এই তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আসে তারাই বেশি ফুটা। অনেকে তো মনে করেন ঝগড়াঝাড়ি করে, মাথায় রাগ উঠে গেলে আইসা মনে করেন দাব দুব খালি গুলিয়ে মারে। রাগ কমানোর লাগিয়া গুল্লি করে খালি। আমি শুধু এইখানে টিএসসিতে। হ্যাঁ, আবার আমরা কন্টেকও যাই, বিভিন্ন অনুষ্ঠানে বাড়ানো এগুলা। এটা তো পেশা হিসাবে নিতে চাই না এখন। মনে করেন বর্তমান যে পরিস্থিতি, অন্যদিকে কাজ কাম বেশি একটা সুবিধার না। যে ধর আমি একটা চাকরি করি, ওই মালিকের বিভিন্ন কথাবার্তা ওইগুলা মেনটেন করা সম্ভব হয় নাই। তো মনে করেন ছোট হোক বড় হোক, নিজে একটা কিছু করি, কাউকে কফিও দেওয়া লাগে না, কারো কথা শুনতে হয় না। আগে তো ছিল 10 গুলি 20 টাকা, এখন বর্তমানে সব কিছু দাম বাইরে গেছে না, এই জন্য 12 গুলি 30 টাকা হয়েছে। নর্মাল বলতে কি সব দোকানে পাওয়া যায় না, এগুলো চকে পাওয়া যায়। চকে কয়েকটা দোকান আছে, ওই দোকানে পাওয়া যায়। রেঞ্জ পাওয়ার কমানো, যেমন মনে করেন এগুলো দিয়ে আপনি পাখিও মারতে পারবেন না। আপনার শরীরে যদি বিন্ধে শুধু একটু ব্যথা পাবেন, এর চেয়ে বেশি কিছু হবে না। ওই পাওয়ারটা দেওয়া হয় নাই, স্প্রিং একবারে নর্মাল।